कहाँ से? कलकत्ता से। कलकत्ता से आए वोट देने आए क्या? हाँ सर। कहाँ से आए? कलकत्ता से। किस लिए आए? वोट देने। वोट देने कहाँ से आए? कहाँ से? कलकत्ता से। किस लिए आए? वोट देने के लिए। कहाँ से आए? कलकत्ता से। किस लिए आए? वोट देने। कहाँ घर है आपका? बरगोरिया। बरौरिया जी। कहाँ से आए? कलकत्ता से सर। वोट देने आ गए? जी सर। देखिए लोग जागरूक हो चुके। अच्छा इस बार जो वोट देंगे क्या सोचकर वोट देंगे आप? विकास विकास। अच्छा आप लोग बाहर जाते हैं काम करने मजदूरी करने, चाहते हैं कि बिहार में रोजगार मिले? सर मिलना चाहिए। क्या चाहता है? यही चाहते हैं बिहार में रोजगार मिले हम लोग का, जो बिहार से हम लोग बाहर नहीं जाए, बीबी बाल बच्चा माँ बहन सबको साथ में रहें, घर परिवार। रुको रुको, देखिए यहाँ पे कहाँ से आ रहे हैं आप लोग? धनबाद से। किस लिए वोट देना है? वोट देना है। किस लिए आए आप लोग? वोट देने को। इतना पक्के क्यों है? गाड़ी नहीं मिल रहा। अरे मारना है, अभी कमाना है। नहीं मिल रहा समर भैया। धनबाद से आ गए वोट देना आप लोग? हाँ वोट देना। वोट देना है। क्या सोच कर वोट देना है? बस विकास के। देखिए तो लोग लगातार आ जा रहे हैं कि वोट देना है। कलकत्ता से आ रहे हैं। क्यों आए कलकत्ता से? वोट देने आए हैं। वोट देना है? हाँ। इतना जरूर है? इतना जोश से पूरा जोश पूरा भरा हुआ है। पूरा परिवार के साथ आ पूरा गए? एकदम पूरा कारण जोश भरा हुआ है, जाने दीजिए आप। अच्छा रुकिए, नहीं क्यों कहाँ से आए आप? तिलैया से। क्या क्या कर रहे आए? वोट देने आए हैं। वोट देने आए? हाँ। तिलैया से आ गए? हाँ। क्या सोच कर वोट देना है इस बार? क्या सोच के देना है? हाँ क्या बिहार में विकास चाहिए? हाँ बिहार में विकास। क्या सोच कर वोट देना है? ये हमारा जोश देना है, हम आए हैं अपना जोश से होश खो देंगे बस। वोट पर होश खो देना है? हाँ बस बस। আচ্ছা ভিডিওটা দেখলে, এই ভিডিওটা দেখলে, ভিডিওটাতে লোকগুলোকে দেখতে পারলে এগুলো কোথাকার লোক? বিহারে ফিরছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ ভিডিওটা দুদিন আগের পুরনো ভিডিও, দুদিন আগের ভিডিও, কিন্তু লোকগুলোকে দেখে তোমাদের কিছু একটা আন্দাজ হলো? এত পরিমাণে লোক কলকাতা থেকে আসছে। এর আগে এই ভিডিওটা ছাড়াও তোমরা আরও ভিডিও দেখেছো, আমাদের নানা রকম শিয়ালদা স্টেশন নানা রকম স্টেশনে দেখতে পেয়েছো যে লোকের কি ভিড়। তো এইটাও দেখলে তোমরা, এটা তো পুরো ডাইরেক্ট বিহার পৌঁছাচ্ছে, রিপোর্টিং চলছে। তো সত্যি কথা বলতে কলকাতা আমাদের বাংলায় চাকরি থাকবে কোথা থেকে? বিহারের এত মানুষ যদি আমাদের রাজ্যে এসে বসবাস করে চাকরি করে, তারপরে বলছেন কি পশ্চিমবঙ্গে চাকরি নেই চাকরি নেই চাকরি নেই। চাকরি নেই, উন্নতি নেই, আমিও মানছি, কিন্তু যেইটুকু মুষ্টিমেয় আছে সেটুকুও তো এরা খেয়ে নিচ্ছে। মানে প্রথমে তো ভুকমারি, তারপর পুরো মানে প্রথমে হয়েছে বিমারি, এবার হয়ে যাচ্ছে এই এদের জ্বালায় হয়ে যাচ্ছে ভুকমারি। হয়েছে আমার বিমারি, আমি যাও সার্ভাইভ করে যাব। শরীর খারাপ হয়েছে, ধরো আমার একটু সার্ভাইভ করতে টাইম লাগবে, আমি কামাই করছি কাজ। ওরে বাবা এবার বিমারি না, ডাইরেক্ট ভুকমারি, খেতেই পাচ্ছি না, এমন হয়ে গেছে। সেরকম ব্যাপার, বুঝতে পারলে না? ব্যাপারটা হয়ে গেছে যে আগে তাও আমরা কাজ নেই, তাও কিছু তো ছিল, কম পয়সা মায়না হোক যাই হোক, যে বেকার খাটাচ্ছিল, সেটাও তো এরা খেটে নিচ্ছে, ভাবো না। একটা এক্সাম্পল তোমাদের আমি দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে 1 কিলো চাল আছে, ধরো রাজ্যের একটা হিসাব বলছি আমি, 1 কিলো ধরো চাল আছে, আমরা 10 জন আছি, 10 জনে তাহলে কত করে পেলাম? 100 গ্রাম করে, তাই তো? কিন্তু এটাই যখন আমরা 10 জন প্লাস আরও 15 জন বিহারবাসী লোকজন চলে আসছে, 10 যোগ 15 25, কিন্তু চালের পরিমাণ তো 1 কিলোই রইল। চাল তো বানানো যাচ্ছে না, চাষ করছে না তো, হচ্ছে না তো। ওই যেটা চাকরি বাকরি নেই, নতুন করে কলকারখানা খুলছে না, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি রাজ্যের কী অবস্থা কাজবাজ নিয়ে। কিন্তু যেটুকু আছে সেটুকু তো লুটে পুটে খাচ্ছে। 1 কিলো চালে 10 জন খাচ্ছিলাম 100 গ্রাম করে চাল, 15 জন 25 জন খাচ্ছি, তাহলে কত করে দাঁড়াচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো আমাকে, হিসাব করে কত করে দেওয়া যাচ্ছে? 25 জন খেলে তোমরাই এবার আমাকে হিসাব করে বলো তো, পুরো রাজ্যের যেই ব্যবস্থাটা আছে, যেইটুখানি মুষ্টিমেয় বেঁচে আছে মানুষ, আমরা না খেয়ে পড়ে বেঁচে আছি, না খেয়ে পড়েই বেঁচে আছি, তারপরে সেইটুখানি জিনিসও যদি ভাগ বসে তাহলে হবে কি করে? এটা তো ভাগ না, এত পরিমাণে হিউজ লোক। ভাগ দেখেছো কত পরিমাণে ভাগ? তোমরা কি বলতে চাও? এরা বলছে নাকি বাংলার নামে এত বদনাম করে এরা, তা বাংলাদেশেই তো খেটে খেতে হচ্ছে এত লোককে। এই লোকগুলো এত বদনাম, তাহলে সবাই না তাই বলে কিছু কিছু লোক আছে, তাহলে এরা বদনামটা কেন করে? বাংলায় তো খেটে খাচ্ছে, এইটা বাংলায় কামানো টাকাই নিজেদের বাড়িতে পাঠাচ্ছে, দেশের বাড়িতে, তবে কি সংসার চলছে? হয়তো হ্যাঁ, তবে গিয়ে সংসার চলছে। এবার বললে হয়তো বলবে এই টাকায় কি সংসার চলে? আমাদের ওখানে ব্যবসা আছে, তাহলে এসছো কেন ভাই আমাদের চাকরিগুলো খেতে, তাই না? এসছো কেন? এবার এটা নিয়ে আবার দেখো গালাগালি দিতে বসে যাও না কমেন্টে, অনেকে আছে তো অন্ধভক্ত, গালাগালি দেবে এইটার জন্য। আমি কোনো পার্টির হয়ে বলছি না, আমি মানুষগত কথা বলছি, আমি একটা কিন্তু কোনো পার্টির তুলিনি। আমি পার্টি যদি বলতে পারো তুলেছি, আমাদের রাজ্যে কোনো চাকরি নেই, সত্যিই নেই, কিন্তু যেটুকুনিও আছে মানে আগেকার দেওয়া সেই চাকরিগুলো খাচ্ছে বসে বসে, এরা খেয়ে নিচ্ছে ভেঙে চুড়ে এরা। এটাই আমার বক্তব্য ছিল। তো তোমাদের কি মতামত? এরাই কি সত্যি আমাদের চাকরি খাচ্ছে? আর হ্যাঁ, হিসাবটা করে কিন্তু জানিও 1 কিলো চাল 25 জন খেলে তাহলে কত কিলো, কতটা করে আমরা পাবো?
তাতে কি আমাদের পেট ভরবে? সেইটা হিসাব করে 1 কিলো চালের হিসাবটাই বলো আমাকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা জলদি বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।